না, আমি তো বলেছিলাম যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। গত 15 বছরে যতগুলো ব্যানার আছে সবগুলো ব্যানারকে আমরা একীভূত করতেছি একটা জায়গায়, এবং একটা বৃহত্তর তরুণদের অ্যালায়েন্স আসতেছে। এবং আমরা সেখানেও বলেছিলাম শুরুতে যেটা, ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে 150টা আসন থাকবে ইনশাল্লাহ। আমরা কয়েকটা ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি। আগামীর ইলেকশনটা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে চাঁদাবাজের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে দুর্নীতির বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে নারীদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে আলেমদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে তরুণদের পক্ষে। তো তিনটা জিনিস বিপক্ষে, তিনটা জিনিস পক্ষে। এই আদর্শিক জায়গাটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের যারা হিন্দু ভাইরা রয়েছেন, বুদ্ধিস্ট ভাইরা রয়েছেন, অ্যাজ এ সমন্বিতভাবে আগামীর যে পার্লামেন্টটা হবে, পুরো বাংলাদেশে যতগুলো জাতিসত্তা রয়েছে সবার একটা সম্মিলিত রূপ, নতুন একটি বাংলাদেশের স্বপ্নের আমরা যাচ্ছি ইনশাল্লাহ। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। ফলত তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচনে, এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন, অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে এসে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। মানুষের দ্রব্যমূল্য থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত, আমাদের জিওপলিটিক্যাল জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের বাংলাদেশ বিভিন্ন এখন সংকটের জায়গা রয়েছে। এজন্য আমরা এই দুইটি দলকে আহ্বান জানাবো যে আপনারা নির্বাচনের ক্ষেত্রে যে ডিলে হচ্ছে, এই জন্য আপনারা জুলাই সনদে দ্রুত সাইন করুন, এটাকে এক্সিকিউশন লিগ্যাল ওয়েতে নিয়ে যায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন। বিএনপিও অনেকগুলো ডেটা সার্ভে করেছে, জামায়াতও অনেকগুলো করেছে, কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির 50-100 আসনের উপরে যাবে না। কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে, যে আর কম হয়ে যাবে। সো কম বেশি হবে সেটা হলো আপনারা ডিসাইড করবেন। তবে আপনাদের যারা এই সাংবাদিক ভাইয়েরাও প্রার্থী হতে চান, আপনারাও ইনশাল্লাহ সংসদে কথা বলতে চান, আসবেন ইনশাল্লাহ, আমরা সবাই মিলে সংসদে যাব।